আসসালামু আলাইকুম, শামীম বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো বেসিক্যালি এখন কথা বলবো হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ডেভেলপমেন্টের একটা পার্ট, সেটা হচ্ছে ওয়েব টু। অ্যান্ড ওয়েব টু এটা একটা বড় একটা পার্ট। এই শুধুমাত্র ওয়েব টু দিয়ে অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করে ফেলা পসিবল। শুধুমাত্র ওয়েব টুর ভেতরে অনেক কাজ আছে। সো আমরা ওয়েব টুটা শুরু করছি। আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে কাজ আসবে। আপনারা যদি টিমে আছেন, সো এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ পিবিএন এর মতো কাজ করবে। পিবিএনটা হচ্ছে পার্সোনাল ব্লগিং নেটওয়ার্ক। হয়তো অনেকের আইডিয়া থাকতে পারে, অনেকের আইডিয়া নাও থাকতে পারে। সো একটা পিবিএন নেটওয়ার্ক ডেভেলপ করতে গেলে হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। যদি আপনি ওয়েব টু দিয়ে পিবিএন ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক ভালো ইফেক্টিভ ব্যাকলিঙ্ক পেতে পারেন। প্লাস হচ্ছে আপনি অনেক বেশি অথরিটি বা জুস আপনি আপনার ওয়েবসাইটে পাস করতে পারেন। তো ওয়েব টুটা কী জিনিস সেটা নিয়ে একটু ডিসকাশন করি। তো আমাদের সবার ওয়েবসাইট হয়ে গেছে। এই ওয়েবসাইটগুলো বেসিক্যালি আমাদের র্যাঙ্কিং করার জন্য দুইটা জিনিসের সবচেয়ে বড় ফ্যাক্টর। একটা হচ্ছে কন্টেন্ট, আই মিন আপনার সাইটের আর্টিকেল, গ্রাফিক্স, এবং হচ্ছে আপনার ওভারঅল ভিডিও কিংবা অন্য কোনো অডিও ভিজুয়াল কোনো কিছু। তবে মূল ফোকাসটা হচ্ছে আপনার পরিপূর্ণ একটি গুড অপটিমাইজ এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, আই মিন আর্টিকেল। অ্যান্ড তারপরেই চলে আসে হচ্ছে ব্যাকলিংস অ্যান্ড কোয়ালিটি ব্যাকলিংস, নাম্বার অফ ব্যাকলিংস। সো নাম্বার অফ ব্যাকলিংস ডেভেলপ করতে হয় ইনিশিয়ালি, পাশাপাশি কোয়ালিটি ব্যাকলিংস ডেভেলপ করতে হয়। অ্যান্ড এই ব্যাকলিংকগুলো মানে হচ্ছে কি, আমরা এর আগে বলেছি, এটা নিয়ে কাজ করতেছি যে আপনার ডোমেন বা আপনার ওয়েবসাইটটা অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে লাগানো থাকবে বা সে আপনাকে রেফারেন্স দিবে। আপনি যদি উইকিপিডিয়া যান, উইকিপিডিয়াতে দেখবেন যে উইকিপিডিয়াও যখন কোনো কন্টেন্ট তারা করে, মানে পাবলিশ করে, তখন সে নিচের দিকে আসতে দেখবে তখন অনেক রেফারেন্স থাকে। তার মানে তারা উইকিপিডিয়া যে যে বইগুলো থেকে তারা রেফারেন্স টেনে এই কথাগুলো আর্টিকেলগুলো লিখেছে, সে রেফারেন্স দিয়ে দেয়। তার মানে ওই ওয়েবসাইটকে উইকিপিডিয়া একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিল। এতে করে কি হয়, ওই ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক পায়। সেমভাবে আপনার ওয়েবসাইটটাকেও যতগুলো ওয়েবসাইটে রাখতে পারবেন, সেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক প্লাস জুস প্লাস ট্রাফিক প্লাস অথরিটি সব কিছুই পাবেন। এখন আপনার ওয়েবসাইট অন্য কারো ওয়েবসাইটে রাখবে না যদি কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে। আমি যদি আপনাকে বলি আপনার ওয়েবসাইটে অন্য 20টা ব্যাকলিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে ঢুকায় রেখে দেন, আপনি কিন্তু রাখবেন না। আপনি বলবেন কেন রাখবো? সঙ্গত কারণেই কেউ রাখে না। কিন্তু টেকনিক্যালি এটা রাখার ব্যবস্থা করতে হয়, এবং টেকনিক্যালি রাখার ব্যবস্থার মধ্যে আমরা অলরেডি এগুলো করেছি। এই যে যদি বলি ফোরাম পোস্টিং পর্যন্ত আমরা এগুলো করেছি। এখন ওয়েব টু পার্টে আমরা আসছি। ওয়েব টু হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে মানে যারা হচ্ছে গিয়ে এই সেক্টর লিডিং পর্যায়ে আছে, আমি যদি এই বিষয়ে খোলানো কথা বলা যায়, যে ওয়েব টু এর মধ্যে ওভারঅল আপনার অনেকেরই এফোর্ট, মানে ডোমেন হোস্টিং কিংবা হচ্ছে টেমপ্লেট ডিজাইনিং কিংবা এই সমস্ত যে কস্টিংগুলো আছে, এগুলো এফোর্ড করার মানে অনেকেরই মানে থাকে না, ক্যাপাসিটি থাকে না। তো সেজন্য তারা কি করছে, অনলাইনটাকে আরও মোর ফ্লেক্সিবল এবং অনেক বেশি মানুষকে পৌঁছে দেওয়ার জন্য এই যে ব্লগিং প্ল্যাটফর্ম বা ওয়েব টু প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে। এবং এই ওয়েব টু প্ল্যাটফর্মগুলো কী জিনিস, যে অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো ব্র্যান্ডের সাবডোমেন ইউজ করে আপনি একটা নিজের ব্লগ ডেভেলপ করতে পারবেন, যেখানে আপনি লেখালেখি বা আপনি আপনার মতামত বা আপনি আপনার অপিনিয়ন শেয়ার করতে পারবেন, এবং সেটা সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। তো ফ্রিতে কোনো ওয়েবসাইটের সাবডোমেনের আন্ডারে আমরা যেই ওয়েবসাইটগুলো বানাতে পারি ফ্রি অফ কস্ট, সেই ধরনের সাইটগুলোকে বেসিক্যালি ওয়েব টু সাইট বলা হয়। আমাদের কাজ হবে খুব ভালো ভালো অথরিটেটিভ যে সাইটগুলো আছে, ওয়েব টু সাইটগুলো আছে, সেখানে আমাদের যদি নিশ রিলেটেড বা নিশের সাথে মোটামুটি যায়, এই টাইপের করে আমাদেরকে নিজেদেরকেই ব্লগ বানাতে হবে এবং সেখানে কন্টেন্ট পোস্ট করতে হবে, এবং সেখান থেকে আমাদের ব্যাকলিঙ্ক নিতে হবে। এই কাজটা বলতে পারেন আপনারা যে ওয়েবসাইটটা বানিয়েছেন অলমোস্ট এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আরও মিনিমাম হচ্ছে গিয়ে প্রত্যেকেই 30 থেকে 50টা ওয়েব টু বানাবেন। তো 30 থেকে 50টা ওয়েব টু যদি আপনারা বানান, এক একজন করে বানান, এটা একটু দুরূহ কাজ, সময় সাপেক্ষ কাজ। ইনিশিয়ালি আপনি মাথায় ধরলেন যে আমি 10টা করে বানাবো 1 মাস বা 2 মাসের মধ্যে, পরবর্তী মাসে আমি আরও 10টা বানাবো, তারপরে আমি আরও 10টা বানাবো, এভাবে করে বানাতে পারেন। তো ইনিশিয়ালি আপনাদের কাজ থাকবে প্রত্যেকে 10টা করে ওয়েব টু বানাবেন। যদি আপনারা এখানে 7জন মিলে কাজ করেন বা 5জন মিলে কাজ করেন বা 8জন মিলে কাজ করেন, তাহলে 8জনে যদি 10টা করে হয়, তাহলে 8×10 80টা ওয়েব টু বা ওয়েবসাইট বলতে পারেন হয়ে যাবে। সেই ওয়েবসাইট থেকে যদি আপনারা একে অপরকে এক্সচেঞ্জ করে আপনার ব্যাকলিঙ্ক দেন, তাহলে দেখেন আপনাদের প্রত্যেকেরই হিউজ পরিমাণ একটা ব্যাকলিঙ্ক রিসোর্স ডেভেলপ হওয়া
পসিবিলিটিস আছে, কিন্তু সেটা ন্যাচারাল ওয়েতে আনতে হবে, গণহারে না। গণহারে আনলে সেক্ষেত্রে প্যানালাইজ হওয়ার সুযোগ থাকতে পারে গুগলের মাধ্যমে। তবে ওয়েব টু থেকে যদি আপনি ন্যাচারাল ওয়েতে কন্টেন্ট আনেন, আশা করি কোনো প্যানালাইজ হবেন না। এবং একটা সময় ছিল শুধুমাত্র ওয়েব টু দিয়ে আপনার ব্যাকলিঙ্ক দিয়ে সাইট দিয়ে খুব পরিমাণ র্যাঙ্ক করা যেত। এখনও যে সেগুলো দেখে একবারেই কাজ হয় না তেমনটা কিন্তু না, অবশ্যই সেটা কাজ হয় এবং এটা ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল প্রসেস। তো সেই কাজটা আমরা কীভাবে করতে পারি ওয়েব টুর কাজটা? সেক্ষেত্রে আমাদের একটা এক্সেল শিট করতে হবে। এক্সেল শিটের মধ্যে ওয়েব টুর প্ল্যাটফর্মের নাম, আমার যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টগুলো করবো সেইটা, এবং মাথায় রাখতে হবে যে কোনো কারণে গুগল না বুঝতে পারে এই সবগুলোর ওয়েব টুর ওনার আপনি নিজেই, ঠিক আছে? কোনোভাবেই গুগল না বুঝতে পারে যে আপনি এই আপনার যে মানি সাইট, অ্যামাজন লিস্ট সাইট, এটা ওনার আপনি, প্লাস বাকি যেগুলো বানাচ্ছে সেগুলোর ওনারও আপনি নিজেই। তো এই জন্য কী করতে হবে, কিছু ন্যাচারাল ওয়েতে আমাদের ব্লগগুলো ডেভেলপ করতে হবে। ধরুন আমার একটা ব্লগ SHA ধরুন শামীম ahmed.tumblr.com, এই একটা। তারপর ধরুন শামীম আহমেদ BLO blogspot.com। তাহলে আমার একটা ব্লগ স্পট এবং একটা টামলার সাইট, ঠিক আছে? এখন আমি যদি আমার সাইট থেকে আমি আমার যে আমার যে মেন ওয়েবসাইট shamdigital.com, যে ওইখানে আমি ব্যাকলিঙ্ক দেই, ঠিক আছে, রিলেভেন্সি মেনটেন করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি ব্যাকলিঙ্ক পাবো, প্লাস ন্যাচারাল ওয়েতে আমি বলে দিচ্ছি এটা আমার নিজস্ব ব্লগ। এখন পাশাপাশি যদি আমি এখান থেকে আপনাকে একটা ব্যাকলিঙ্ক দেই, আমার কোনো আপত্তি নেই, আপনি একটা ব্যাকলিঙ্ক পাবেন। এতে করে এই যে টামলার যে অথরিটি এটা পাবেন, প্লাস এই টামলার থেকে এখানে ট্রাফিক হয় সেটা পাবেন, মানে সব কিছু মিলিয়ে হচ্ছে কি আসবে যে এখানে ব্লগার একটা জাস্ট এমনি করেছি, এখান থেকে আমি একটা ব্যাকলিঙ্ক আপনাকে দেই, পেতে পারেন না? আমি যেখানে যদি মানে বলি যে কোনোভাবে একটা কন্টেন্ট ঢুকাই দিয়ে আপনাকে ব্যাকলিঙ্ক দিয়ে দিই, দিতে পারি না? দিতে পারি। তবে সেটা অবশ্যই ন্যাচারাল ওয়েতে যাইতে হবে, ইনন্যাচারাল ওয়েতে গেলে সমস্যা বা প্যারালাইজ হওয়ার সুযোগ থাকতে পারে। তো বেসিক্যালি যখন কোনো কোম্পানির আন্ডারে আপনার এভাবে আপনি ডোমেন রেজিস্টার করে আপনি যে সাইটগুলো বানাবেন সেই সমস্ত সাইটগুলোকে বলা হয় ওয়েব 2.0 বা ওয়েব 2.0 সাইট। সো ওয়েব 2.0 সাইটগুলোতে আমরা এই যে এদের যে নিজস্ব একটা অথরিটি আছে, এই অথরিটি আমরা পেতে পারি, প্লাস আমাদের আস্তে আস্তে কন্টেন্ট ডেভেলপ করে আমরা সেখানে সেখান থেকে অথরিটি পেতে পারি। সব কিছু মিলিয়ে আমাদেরকে একটা একটা করে ক্যাটাগরি ধরে ধরে আমাদেরকে আগাইতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে যে প্রথমত আমাদের এগুলোতে প্রত্যেকটাতে রেজিস্টার করতে হবে, ওয়েব টু পপুলার যে ওয়েব টু সাইটগুলো আছে সেখানে রেজিস্টার করতে হবে, এবং রেজিস্টার করে সেখানে আপনার যদি হয় আপনার বেড ফ্রেন্ডস আপনার যদি রিনেইশ হয়, তাহলে আপনি করতে পারেন হোম বিষয়ক একটা, ধরুন যে হোম অ্যাপ্লায়েন্স কিংবা হোম ইমপ্রুভমেন্ট এই টাইপের কিছু একটা ওয়েব টু করলেন। আবার আরেকটাতে গিয়ে করলেন যে হচ্ছে হোম ডেকোর, আরেকটা গিয়ে করলেন কিচেন ডেকোর, আরেকটা গিয়ে বললেন যে আপনার হাউস ডেকোরেশন, এই টাইপের করে করে আপনি সিমিলার এই টাইপের করে করে আপনি ব্লগগুলো বানাবেন, এবং সেখানে অনেকগুলো কন্টেন্টের মাঝখানে আপনার একটা কন্টেন্ট থাকবে হচ্ছে আপনার ওয়েবসাইট বিষয়, এবং সেই কন্টেন্টের মানে কন্টেক্সচুয়াল লিঙ্ক, ঠিক আছে? কন্টেক্সচুয়াল লিঙ্ক কোনগুলো, যে কন্টেন্টের ভেতর থেকে। শামীম ভাই, হ্যাঁ বলেন। কন্টেন্ট গুলো কি আমাদের লিখতে হবে? রাইট। খাইছে ভয় করেন, সর্বনাশ! ভয় করেন না, ভয় করেন নিজের না। ওয়েবসাইটের কন্টেন্টই লেখা হচ্ছে না। একটা সলিউশন। ব্যাপার, সেটা হচ্ছে আমরা যদি ব্লগ করি তাহলে এখানে তো আমরা অ্যাডসেন্স অ্যাড করতে অ্যাডসেন্সের হিসাব পরে করেন ভাই, আগে নিজের মানে না, সাইটটা। বলতেছি আর কি, বলতেছি পারবেন, এখানেও তো পারো। সবকিছুই পারবেন, সবকিছুই পসিবল, সবকিছুই সম্ভব, ওকে। ঠিক আছে? ওকে, তো এখন এখন আমাদেরকে এরকম ভালো ভালো দেখে দেখে ইনিশিয়ালি 10টা সাইট বা 20টা ওয়েব টু সাইটে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, অথবা আমরা হচ্ছে গিয়ে আপনার কী বলে রেখে দুইটা দুইটা করে করতে পারি, যে 10টা প্ল্যাটফর্মের সেম সেম সাইটগুলোতে আমরা 20টা করতে পারি, অথবা বেটার হয় যে একটা একটা থেকে করাই ভালো, একটা ব্লগার সাইট, একটা
ওয়ার্ডপ্রেস সাইট, একটা হচ্ছে টামব্লার সাইট, একটা হচ্ছে উইক সাইট, একটা হচ্ছে উইবলি সাইট। এভাবে প্রচুর ওয়েব টু সাইট আছে, সেখান থেকে 20টা সাইন আপ করতে পারি বা 10টা সাইন আপ করতে পারি, এবং সেগুলোকে দেখতে যাতে একটা ব্লগ সাইটের মতো মনে হয় এই টাইপের করে একটা পুরো ডিজাইন করে ফেলতে হবে। ডিজাইন করে ফেলে সেখানে আপনার ম্যান্ডেটরি পেজ থাকতে হবে, হোম, অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট অ্যান্ড প্রাইভেসি। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড প্রাইভেসি, এই 3টা পেজ থাকবে। 3টা পেজে বাই ডিফল্ট কিছু আম, মানে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট লিখতে হবে। আর হোমের মধ্যে বেসিক্যালি আপনার কন্টেন্ট পাবলিশ করতে হবে, হয়তো বা 4-5টা কন্টেন্ট পাবলিশ করতে হবে। তার মধ্যে একটা কন্টেন্ট যাবে আপনার জন্য, মানে আপনার মানি কি ওর জন্য। আর আরও যে কন্টেন্টগুলো আসবে সেই কন্টেন্টগুলো যাবে হচ্ছে আপনাদের গ্রুপে যে মেম্বার্স আছে ওদের কাছে যাবে, একটা একটা যাবে আপনার সাইটে, একটা যাবে ওদের সাইটে। এভাবে করে মানে চেঞ্জ হবে বিষয়টা, হুইল আকারে যাবে। তো এটা একটা কমপ্লেক্সিবিটি বিষয়ে মনে হলেও খুবই সহজ, করতে যখন কাজটা করতে থাকবেন সহজ হয়ে যাবে। আর আর্টিকেলগুলো আপনারা যদি নিজে না লিখতে পারেন সেক্ষেত্রে স্পিন করে লিখতে পারবেন, তবে স্পিনটা না করাই ভালো। চেষ্টা করবেন নিজে লেখার জন্য। আর না হলে সেক্ষেত্রে যারা একবারই পারবেন না তারা স্পিন করে কন্টেন্ট পাবলিশ করে সেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক নিতে পারেন। এবং যখন আপনাদের এই 20টা ব্যাকলিঙ্ক করা হয়ে যাবে প্রত্যেকের, তখন ওই যে ফোরাম সাইটগুলো মানে যেই ওয়েবটুগুলো করলাম এগুলোকে তখন আবার ব্যাকলিঙ্ক করতে হবে টায়ার 2। এখানে টায়ার 1, টায়ার 2 কিছু বিষয় থাকবে, এটা একটা বড় একটা পার্ট। তো এটা আমরা আজকে আমাদের শুরু করলাম ওয়েব 2 পার্টটা। আমাদের আজকে ইনিশিয়াল কাজ যেটা থাকবে প্রত্যেকেরই একটা জিমেল, প্লাস হচ্ছে জিমেল আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি ইয়াহু করতে পারেন। ইয়াহু ইউজ করা সবচেয়ে ভালো, কারণ গুগলের কাছ থেকে আপনি সেফ থাকবেন সে বুঝবে না আসলে এটা কার। আর বেটার বেটার হচ্ছে কি আমরা এই ব্লগার প্ল্যাটফর্মটা এড়িয়ে চলবো, ব্লগারটা না ইউজ করলাম, আমরা আদার্সগুলো ইউজ করলাম। চলুন আমরা কাজটা কীভাবে করতে পারি ইনিশিয়ালি স্টেপ বাই স্টেপ সেটা শুরু করি। আমরা যদি ওয়েবে সার্চ করি, যেটা হচ্ছে যে ওয়েব 2.0 সাইট লিস্ট 2017, তাহলে আমরা একটা আপডেট ওয়েব 2.0 যে সাইটগুলো আছে সেগুলো পাবো। এরা বলেছে 2.0 সাইট লিস্ট, 50টা বেস্ট সাইট লিস্ট। 50 ওপেন করলাম এবং এখানে আছে 290টা। আমি আরেকটু কাস্টম সার্চ দিই এখানটাতে, হাই HI পিসিটা স্লো, HIGH হাই টাইপ করে বসে আছে, আসেন DA। আর DA মানে হচ্ছে ডোমেইন অথরিটি, অথবা পেজ অথরিটি, যেটা হাই দিয়ে ওয়েব টু সাইট লিস্ট। ওকে, কি আসছে টপ 90+, ওয়েব 2 হাই ডোমেইন অথরিটি। এটা দেখেন যারা ডিএ ইউজ করে তার মানে রিসেন্ট লেগছে কন্টেন্টটা, এবং বাকি সবাই কপি পেস্ট করে দিয়ে দিছে। তো আমরা এখানে 90+টা ওপেন করি। তো আমরা একটা করেছি 50+ এবং আইটা করেছি 90+, ঠিক আছে। আচ্ছা, ফিরোজ ভাই একটা শিট সেন্ড করেছে ওয়েব 2.0, ওটা ফলো করতে পারি, নো প্রবলেম। তো এখানে 50+ যেগুলো আছে ওয়েব টু সাইট, দেখেন কী কী তারা আছে। 1 নম্বর তো ওয়ার্ডপ্রেস দিয়েছে, তার নম্বরে উইক্স, তারপর হচ্ছে যারা দেখতে পাচ্ছেন উইবলি, যে নাম আমি বললাম, প্লাস আরও অনেক কিছুগুলোর নাম। আচ্ছা, এটা দেখলাম এখানে। এবং ডিএপি এটা যদি ফোকাস করে দেখি, এই ভদ্রলোক এই যে টেবল অফ কন্টেন্ট ইউজ হচ্ছে ভাইকার, দিস ইজ টেবল অফ কন্টেন্ট। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন কি আসছে, groups.google.com। এটা ইউজ না করাটাই ভালো, করতে পারেন ডিফারেন্ট ইমেল লাগবে আপনার। অ্যাডওয়ার্ডের যে ইমেল মানে গুগল অ্যানালিটিক এবং ওয়েবমাস্টার যে ইমেল ইউজ করেছেন সেটা ইউজ করা যাবে না, অন্য জিমেল ইউজ করে এটা করতে হবে যদি ইউজ করতে চান। blog.yahoo এটা করতে পারেন, ওয়ার্ডপ্রেস, ব্লগ স্পট এটা অ্যাভয়েড করাটা ভালো। তারপর হচ্ছে টামলার, হ্যাঁ টামলার 2বার দিয়েছে ভদ্রলোক, টামলার। তারপর হচ্ছে এই যেখানে যা যা আছে এই এক একটা করে সবগুলো ইউজ করতে পারেন। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে, এত বড় ভিডিও দেখা আসলে কষ্টসাধ্য, তো ওয়েব টু নিয়ে বেসিক ডিসকাশন করলাম আপনাদের সবার সাথে। সো বেসিক ডিসকাশন শেষে এতটুকু অবশ্যই বুঝতে পেরেছেন ওয়েব টু কী জিনিস এবং এটা কী কী
কি হতে পারে। সো এটা যেহেতু এখনো ইনিশিয়াল পর্যায়ে আছে, হয়তো অনেকের কাছে ক্লিয়ার না, বাট সামনে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমাদের অলরেডি ওয়েব টুর যে আইডিয়াটা পেয়েছি, আমাদের কাজ করে আর বেশি আইডিয়া ডেভেলপ হবে। তো আমরা ওয়েব টুটা কীভাবে রেজিস্টার করতে পারি এবং কোন কোন ওয়েব টুতে আমরা রেজিস্টার করবো, হ্যাঁ তার ভ্যারিয়েশন এনে করতে পারি। ধরুন টপ 5-এ আপনাদের মধ্যে ভাগ ভাগ করে নিলেন, যেখানে টপ 90 ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ভাগ ভাগ করে নিলেন। একজন নিলেন প্রথম 10টা, আগে নিলেন পরের 10টা, আগে নিলেন পরের 10টা, তাহলে কারোর সাথে মিল থাকবে না। ঠিক আছে, এভাবে করে করতে করতে পারেন। এতে করে অনেক বেশি আপনি আচ্ছা শামীম ভাই, লিঙ্ক এক্সচেঞ্জ করবেন, ওতে ভালো হবে। বলেন। সেটা হচ্ছে এই জিনিসটাকে ব্লগ বুঝিনি, কথা আটকে আসছে। মানে and ও করছে, এটা কি ব্লগিং? এটা হচ্ছে ব্লগিং বলতে পারেন এটাকে আপনি। হ্যাঁ, ব্লগিং বললে সবচেয়ে উত্তম মনে হয়, ব্লগিং বলতে পারেন। ঠিক আছে। ওকে, অ্যান্ড এই হলো গেল। তো এভাবে করে আমাদের সামনে রেজিস্টার কীভাবে রেজিস্টার করবো না করবো, কোন লিস্টে করব, সেটা নিয়ে আমার একটা পার্ট ভিডিও করতেছি। এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। সো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। এটা জাস্ট ডিসকাশন থাকলো যে আসলে ওয়েব টুটা কী জিনিস। ওয়েব টু হচ্ছে গিয়ে, আমি আবার সামারাইজ করতেছি, অন্য কোনো কোম্পানির ওয়েবসাইটের আর সাবডোমেইন ইউজ করে আপনি যে ব্লগ বানাতে পারতেছেন, তার মাধ্যমে আপনি যে ব্যাকলিঙ্ক ডেভেলপ করতে পারছেন, সেগুলোকে বেসিক্যালি ওয়েব টু ব্যাকলিঙ্ক বলা হয়ে থাকে। আপনি যখন নিজে থেকে অনেকগুলো ওয়েব টু ডেভেলপ করে ফেলতে পারবেন, তখন আপনি চাইলে মার্কেট প্লেসগুলোতে, আপওয়ার্ক, ফাইবার, সেখানে আপনি চাইলে ওয়েব টু ব্যাকলিঙ্ক আপনি সেলও করতে পারবেন। আপনার যদি 20টা বা 30টা ওয়েব টু ব্যাকলিঙ্ক মানে ব্লগ থাকে, তাহলে আপনি সেখানে অনায়াসেই 20টা করে ওয়েব টু সেল করতে পারবেন $10 বা $5 বিনিময়ে। তো যে চাইবে তাকে আপনি নতুন পোস্ট দিয়ে আপনি তাকে দিয়ে দিবেন। এই টাইপের করে আপনি ব্যাকলিঙ্ক সেল করতে পারেন। এখানে যেই কাজগুলো শেখানো হচ্ছে, কেউ যদি এই কাজগুলো পরিপূর্ণ মানে করে ফেলেন, আপনি পরবর্তী সময়ে আপনি আমাজন থেকে আপনার ইনকাম হোক সে না হোক, আপনি অ্যাফিলিয়েট মানে মার্কেট প্লেসে এসিও কাজ করে ইনকাম করতে পারবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ফাইবার থেকে অ্যাটলিস্ট অবশ্যই পারবেন। আচ্ছা ঠিক আছে, ওটা ডিফারেন্ট ইস্যুস, তো আমি অফ করে দিচ্ছি ভিডিওটা। পরবর্তী পার্ট ভিডিওটা আপলোড করছি কীভাবে আমরা ওয়েব টুতে সাইন আপ করবো, প্লাস অন্যান্য প্রসেসগুলো বলতেছি। বাবাই, টাটা।